শীতের সকালে এরকম মজাদার দুধ পুলি পিঠা খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি দুধ পুলি পিঠা। চলুন আমার কিচেনে কিভাবে আমি এই দুধ পুলি পিঠা বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে একটি নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে। এই নারকেলগুলোকে এবার ভেজে নিব পুলি পিঠার পুর হিসাবে। সেজন্যে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। এবার কোরানো নারকেলগুলো ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। কোরানো নারকেলগুলোকে মিষ্টি করার জন্য সামান্য পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। এতে গুড়গুলো গলে যাবে, নারকেলগুলো সমানভাবে বয়েল হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনা খুলে দেখব নারকেলগুলো ভালোভাবে বয়েল হলো কি না। উল্টে পাল্টে নেড়েচেড়ে দিলাম। নারকেল কোরানোগুলো খুব ভালো বয়েলও হয়েছে। নারিকেলের গায়ের পানিও শুকিয়ে গিয়েছে। এবার নেড়েচেড়ে একটু ভাজা ভাজা হলে নামিয়ে রাখলাম। পুলি পিঠার ভিতরের পুর রেডি হয়ে গেল। আটা সিদ্ধ করার জন্য চালের আটা মাপ করে একটি ডিশে নিলাম। এখানে আমি 2 বোল চালের আটা বা চালের গুঁড়া নিয়ে নিলাম। আটাগুলো বয়েল করার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং ফুটন্ত গরম পানি, আটা মেপেছি যে বোল দিয়ে সেই বোলের পরিমাণ 3.5 বোল গরম পানি অ্যাড করেছি। মোট পরিমাণ 2 বোল আটার জন্য 3.5 বোল গরম পানি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা শুকনা আটার পানির পরিমাণ। আটা ভেজা হলে পানির পরিমাণ কম লাগবে। 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠেছে। এখন গরম পানির মধ্যে আটাগুলোকে ধীরে ধীরে দিয়ে দিলাম। নেড়েচেড়ে চালের আটাগুলোকে ভালোভাবে বয়েল করে নেব। বয়েল করা হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। একটি স্টিলের ডিশে বয়েল করা আটাগুলোকে ঢেলে নিয়েছি। একটু গরম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, নয়তো মসৃণ হবে না। আমি খুব ভালোভাবে আটাগুলোকে মেখে নিয়েছি। মথে নেওয়া আটার ডোটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। এবার একটি ডো পিঁড়ির উপর নিয়ে শুকনো আটা সহ মথে নিচ্ছি। এরপর হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। তারপরে রুটি বেলে নেব। রুটিটা বেলার জন্য উপর দিয়ে শুকনো চালের আটা নিয়ে নিলাম। এবার একটি বেলনের হেল্প নিয়ে রুটি বেলে নিচ্ছি। বড় করে রুটি বেলে নিয়েছি। থিকনেসটা ঠিক এরকম হবে। এবার একটি বয়ামের ঢাকনা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কাটার থাকলে কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি একটি ঢাকনার শেপ দিয়ে গোল করে কেটে নিচ্ছি। আমার কাছে সুবিধা মনে হলো, কারণ এরকম সাইজেরই আমি পুলি পিঠা তৈরি করব। এবার অতিরিক্ত আটাগুলো সরিয়ে রাখলাম। গোল করে রাখা পিঠার শেপগুলো আলাদাভাবে সরিয়ে রাখলাম এবং একটি শেপ নিয়ে নিলাম। সাইডের আটাগুলো গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিলাম। এবার 1 টেবিল চামচ পরিমাণ নারকেল নিয়ে নিলাম। চেপে চেপে মুখগুলো বন্ধ করে দিলাম এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে নিলাম। আপনারা দেখে হাসবেন না, কারণ আমি অত সুন্দর করে ডিজাইন করতে পারি না। একটু চেষ্টা করলাম। আমার থেকে আপনারা অনেক সুন্দর করে ডিজাইন করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আবার আরেকটি পুলি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এভাবে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এই পিঠাগুলো ভাপিয়েও খাওয়া যায়, আবার তেলে ভেজেও খাওয়া যায়, আর ভেজে দুধের মধ্যে ভিজালে তো দুধ পুলি হয়ে গেল। এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার পিঠা ভিজানোর জন্য পিঠার রস তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি খেজুরের গুড় আগে থেকেই চুলায় বসিয়ে দিয়েছি। খেজুরের গুড় আলাদা করে জাল দিলে নিচে ময়লা থাকলে সেগুলোও চলে যায় এবং দুধটাও ফাটার ভয় থাকে না। এখানে আমি 2টি তেজপাতা এবং 2টি এলাচ, 2টি দারচিনি দিয়েছি। গুড়গুলো জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দিব। গরম করা দুধ চুলায় বসিয়ে দিলাম।
আমি এই দুধ আগে থেকেই জাল দিয়ে ফুটিয়ে রেখেছি। ঠান্ডা হয়ে গেছে, সেজন্যে আরেকটু গরম করার জন্য চুলায় বসিয়ে দিলাম। তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দুধ গরম হয়ে উঠেছে, এখন আমি আর ফুটাবো না। এখন জাল করা হালকা গরম গুড়গুলো দুধের মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে দুধের সঙ্গে গুড়গুলোকে মিক্সড করে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে, মিষ্টিটাও পারফেক্ট হয়েছে। পুলি পিঠা ভেজানোর জন্য দুধ রেডি। এখন পিঠাগুলো ভেজে নিব, তার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা বেশি দিব না, কারণ আমি ডুবো তেলে ভাজবো না। শ্যালো ফ্রাই করে নিব, সেজন্য অল্পই তেল দিলাম। একটা একটা করে পিঠা এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। পিঠার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। এভাবে আমি ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। কাঁচা পিঠাও দেয় অনেকে রসের মধ্যে, কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না, দাঁতের সঙ্গে লেগে যায়। সেজন্য আমি একটু শ্যালো ফ্রাই করে রসের মধ্যে পিঠাগুলোকে ডুবাই। এতে পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি। এর মাঝে আমার ছেলে এবং আমি অনেকগুলো পিঠা খেয়ে নিয়েছি। তেলে ভাজা পিঠাগুলো খেতে অনেক মজা লাগছিল। যেহেতু দুধ পুলি পিঠা, এবার দুধে ভিজানোর পালা। একটা একটা করে পিঠা দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এভাবে আমি সব পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। এবার এই পিঠাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজানোর পরে সকালে ফিরে আসলাম। পিঠাগুলো ভিজে দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। পুলি পিঠা বানাতে কম বেশি সবাই পারেন, তবে নতুন আপুরা যারা আছেন তাদের জন্য আশা করছি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে নারিকেল কোরানো ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।